আরজি করের ঘটনা দ্রুত বিচার চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তিনি দাবি করেছিলেন ফাস্ট ট্র্যাক আদালতে 15 দিনের মধ্যে বিচার করতে হবে। গত 25শে অগস্ট মুখ্যমন্ত্রী সেই চিঠির উত্তর দিয়েছে কেন্দ্র। ফাস্ট ট্র্যাক আদালত নিয়ে ঘুরিয়ে রাজ্যের দিকেই আঙুল তোলা হয়েছে। মঙ্গলবার আরজি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আর ঠিক সেই দিনেই দেশের ফাস্ট ট্র্যাক আদালতে ধর্ষণের মামলার কি অবস্থা সেই তথ্যই নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনার পর এই নিয়ে তৃতীয় টুইট অভিষেকের। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি কোলাজ তুলে ধরেন অভিষেক। তিনি দাবি করেন দেশে এই মুহূর্তে ধর্ষণ বিরোধী কড়া আইনের প্রয়োজন, কারণ পরিসংখ্যান বলছে ওই শিরোনামের কোথাও লেখা যোধপুরের মন্দিরের বাইরে শুয়ে থাকা 3 বছরের শিশুকে ধর্ষণের কথা, কোথাও লেখা অসমের 14 বছরের কিশোরীকে টিউশন পড়ে ফেরার পথে ধর্ষণের কথা, আবার ওড়িশায় এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইসিইউ 2 চিকিৎসকের বিরুদ্ধে। এই টুইটের পরেও দেশে ধর্ষণ বিরোধী কড়া আইনের পক্ষেই সওয়াল করেছেন অভিষেক। নিজের 50 দিনের দাবিতে এখনো অনড় তিনি। কেন্দ্রের চিঠিতে অভিযোগ করা হয়েছিল রাজ্যের প্রায় 48,000 মামলা এখনো পড়ে রয়েছে। রাজ্যের বিরুদ্ধে সদিচ্ছার অভিযোগ করা হয়েছে। পাল্টা অভিষেকের দাবি, ভারতে পুলিশের কাছে রিপোর্ট দায়ের হওয়া প্রতি 100টি ধর্ষণের ঘটনায় 26 জন দোষী সাব্যস্ত হন, বাকি 74 জন ধর্ষণের শাস্তিই পান না।